আমি আজকে গুটকা কচুরি করব, তার জন্য দেখুন মুগের ডাল ভিজিয়ে নিয়েছি, এখানে একটু আদা কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো নিয়েছি, এখানে নিয়েছি একটা ছোটো বাটির 1 বাটি বেসন, আর নিয়েছি হিং। কড়াইয়ে তেল দিয়েছি, প্রথমে আদাগুলো দিয়ে দেবো। আদাগুলো একটু ভাজা হলে করে কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কাগুলো ফাটিয়ে নিয়েছি, গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। গুঁড়ো মশলার পর বেসনগুলো দিয়ে দেবো। এখন বেসনগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপর হিংটা দিয়ে দিলাম, হিঙের পরে ভিজানো মুগ ডালটা দিয়ে দিলাম, ভালো করে নেড়ে একটু ভেজে নেব। আমি এখানে সেদ্ধ নুন ব্যবহার করছি, আপনারা আপনি প্লেন নুনও ব্যবহার করতে পারেন। ময়দাটা দেখুন, ময়দার সঙ্গে নিয়ে নিয়েছি এটা গাওয়া ঘি নিয়েছি, জোয়ান, কালো জিরে, আর এখানে নিয়েছি সাদা তেল, আর এখানে নিয়েছি লবণ, সেন্দুক লবণ নিয়েছি, আমরা উপোস খাই বলি। তো এটা আবার ভালো করে সব কিছু মিক্সড করে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন ময়দার ময়ানটা কেমন ভিজা ভিজা মতন হয়ে গেছে। এটা এরকমই একদম আপনার জলে ভিজা ভিজা মতন হবে, আর একদম বেশি করে একটু ময়ান না দিলে এগুলো খাস্তা হয় না। আর গাওয়া ঘিটা দেওয়ার কারণ হচ্ছে আপনার জিনিসটা নরম। আমি দেখুন ডালটা বেটে নিয়েছি, তো এটা এরকম হয়েছে। তো দেখুন এরকম করে বাটিটা করে নিয়েছি, তারপরে এরকম একটা গোল মতন করে নিয়েছি, তারপরে ময়দাটা এরকম এরকম করে এরকম ঘুরিয়ে দিতে হবে, ঘুরিয়ে দিয়ে চিপে দিতে হবে। এরকম চিপে দিলেই আপনার লইটা হয়ে যাবে খুব সুন্দর। দেখুন এখানে আমার সব করা হয়ে গেছে। দেখুন তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে, এবার এগুলো একটা করে ছেড়ে দেবো। এটা খুব কম আছে ভাজতে হবে, তবে সুন্দর হবে। আমার কচুরি দেখুন, গুটকা কচুরি একদম রেডি, আপনাদেরকে দেখাচ্ছি। কত দেখছেন কত সুন্দর হয়েছে, এটা খেতে খুব সুন্দর হয়, একবার করে খেয়ে দেখবেন। একদম মুচমুচে হয়েছে, দেখুন দেখতেও খুব সুন্দর হয়েছে, একদম দোকানের মতো। ময়ানটা ঠিক মতো দেওয়া হলে এরকমই হয়, খুব সুন্দর হয়।